একজন ব্যক্তি কি তার সম্পূর্ণ সম্পত্তি উইল করতে পারে, এবং উইল করার ক্ষেত্রে কি কারো সম্মতির প্রয়োজন আছে কিনা? এই প্রশ্নটা যদি আপনি উত্তর দিতে চান, তাহলে আপনাকে জানতে হবে যে আপনি কার প্রতি উইল করছেন। আপনি যদি আপনার কোনো উত্তরাধিকারের প্রতি উইল করে থাকেন, অর্থাৎ আপনি মারা যাবার পরে যে মানুষগুলো আপনার সম্পত্তি পাবে, যেমন হচ্ছে স্ত্রী, সন্তান যারা আছে, তাদের প্রতি যদি উইল করে থাকেন, তাহলে হচ্ছে আপনার অন্য যে উত্তরাধিকারীরা থাকবে তাদের সম্মতি থাকতে হবে। কিন্তু আপনি যদি আপনার উত্তরাধিকারী নয় এমন কোনো ব্যক্তির নিকট উইল করতে যান, তাহলে হচ্ছে আপনি এক তৃতীয়াংশ নিট সম্পত্তির এক তৃতীয়াংশ সম্পত্তি তাদের সম্মতি ছাড়াই উইল করতে পারবেন। কিন্তু আপনি সম্পূর্ণ সম্পত্তি উইল করতে যান, তাহলে তাদের সম্মতির প্রয়োজন হচ্ছে। এখানে শব্দটা ব্যবহার করলাম হচ্ছে নিট সম্পত্তি। নিট সম্পত্তি কি? নিট সম্পত্তি হচ্ছে আপনার মারা যাওয়ার পর দাফন কাফনের খরচ, আপনার স্ত্রীর যে দেনমোহর পাবে সেই দেনমোহরের খরচ, এবং আপনার যে ঋণ রয়েছে সেই ঋণের টাকা বাদ দিয়ে যে সম্পত্তি থাকে সেটা হচ্ছে নিট সম্পত্তি। তবে এর ক্ষেত্রে মনে রাখবেন যে উইল কিন্তু মৃত্যুর পরে কার্যকর হয়, কিন্তু দান যখন করবেন কারোর প্রতি, দান কিন্তু ইনস্ট্যান্ট কার্যকর হবে। অর্থাৎ আপনি এখন দান করলেন, মৃত্যুর পূর্বে সেই দানের সম্পত্তি দখল হস্তান্তর করতে হবে। কিন্তু উইলের ক্ষেত্রে মৃত্যুর পরে কার্যকর হবে। তো এই ছিল হচ্ছে উইলের সম্পত্তি হস্তান্তর বিষয়ে, এবং কতটুকু সম্পত্তি হস্তান্তর করা যাবে।